আমাদের এখানে যাই হোক না কেন, আমাদের কিন্তু সবাই খুব মন খোলা মানুষ, কোনো পলিটিক্স নেই, কিচ্ছু নেই, বিন্দাস থাকি আমরা এখানে। এবার যদি কারোর ইচ্ছে থাকে কোনো কোন আলোচনা করতে পারো এখানে, তোর কোন কোন জায়গায় ব্যথা রে সেটা দেখে না বলে। নমস্কার, আমার নাম ইন্দ্রজিৎ। আমরা এখন আছি, একবার একটু প্যান করে দেখিয়ে দাও, তারপর আমি ইন্ট্রোডাকশনটা দিচ্ছি। বুঝতেই পাচ্ছেন, এটা হলো গিয়ে ছেলেদের সাজঘর। আমরা এখন এই মুহূর্তে আছি বধুয়ার স্টার জলসায়, যেই সিরিয়ালটি হয় বধুয়া, তার মেকআপ রুমে, এবং এটাই আমাদের ছেলেদের সাজঘর। এটা অ্যাকচুয়ালি সবারই সাজঘর, মানে মেয়েরা এসে এখানে গল্প করে, আমরা একসাথেও গল্প করি, আমরা কখনো ছেলেরা শুধু গল্প করি, গল্পের টপিকগুলো আলাদা হয়। যাই হোক, আমি আগে ইন্ট্রোডাকশনটা সেরে নিই। সবার আগে আমি এখান থেকে শুরু করতে চাই। অনিন্দদা, আপনারা সকলেই চেনেন, আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বধুয়াতে কি চরিত্র করছে সেটা অনিন্দদা নিজে বলবে। নমস্কার, আমি রিয়েল লাইফে অনিন্দ আর এখানে রিয়েল লাইফে অনিন্দ। আমার মুখ চোখের করুণ অবস্থা থেকে আপনারা বুঝতেই পারছেন আমি কন্যা দায়গ্রস্ত পিতা। মেয়ের বিয়ে চলছে, খুব চাপা টেনশন, তার মধ্যে আনন্দও রয়েছে। বরের বাড়িটা খুবই ভালো, বড় খুব ভালো, বরের বাড়িও রয়েছে এখানে। সবাই যে বরের কাকা পাশে নিয়ে বসে আছি যাতে বধূ নির্যাতনটা কম করে, জোকস অ্যাপার্ট। তো এইভাবে গল্প এগিয়ে চলেছে, আপনারাও দেখতে থাকুন কিভাবে কি হয়। এবার আমি বাড়িয়ে দিচ্ছি হচ্ছে বরের কাকাকে, ওর নাম হচ্ছে কি অনির্বাণ। আমি অনির্বাণ, আর এখানে চরিত্রর নাম হচ্ছে পার্থজিৎ, মানে ছোট কাকা। খুবই সুন্দর একটা পরিবার আমাদের এখানে, সবাই আমরা মিলেমিশে একসাথে থাকি। আপনারা দেখছেন, দেখতে থাকুন। সন্ধ্যে 7টায় বধুয়া, আরও নতুন নতুন যা গল্প আসবে, 7:30 সন্ধ্যে 7:30, সন্ধ্যে 7:30 নতুন নতুন গল্প আসবে, গল্পের মোড় আসবে। আমার ধারণা আপনাকে ভালো লাগবে। এবার আমি এগিয়ে দিচ্ছি মেয়ের কাকা। নমস্কার, আমার নাম দিব্যেন্দু ঘোষ, আর চরিত্রে মেয়ের কাকা সুমিতেশ। এটা একটা পরিবার তো অলরেডি আপনারা শুনেছেন, তবে ছেলের বাড়ির সঙ্গে এমনিতে পরিচয় এখনো সেভাবে হয়নি, বিয়েতে পরিচয় হবে। এখানে চরমভাবে পরিচয় হয়ে গেছে। একই রিকোয়েস্ট, দেখতে থাকুন বধুয়া স্টার জলসায় 7:30। নমস্কার। নেক্সট আপনি বলুন। নমস্কার, আমার নাম দেবাশিস মুখার্জি। আমি এখানে তমালের চরিত্রটি অভিনয় করছি। আপনারা তো দেখছেনই অলরেডি। আরও ভালোভাবে আমরা যাতে এই কাজটা করতে পারি, তার জন্য আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার। আর সবথেকে বড় কথা, এখানে যারা সিনিয়র রয়েছেন এবং যারা জুনিয়র রয়েছেন, প্রত্যেকে এত মানে একটা ফ্যামিলি তৈরি হয়ে গেছি, যেটা রিয়েলেও এবং রিলেও। এবার আমি চলে যাচ্ছি। নমস্কার, আমার নাম প্রিয়ঙ্কর ব্যানার্জি। এখানে আমি মেয়ে মানে পেখমের জ্যাঠার ভূমিকায় অভিনয় করছি। আমার নাম অম্বিকেশ, মানে অনিন্দদার বড় দাদা। তো একটা মিক্স ফিলিং হচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে, পেখম চলে যাচ্ছে, একটু দুঃখ তো আছেই। বাট আমরা সবাই মিলে সেটেও খুব এনজয় করছি এবং ফ্লোরে। তো দেখতে থাকুন 7:30 সময় নতুন নতুন চমক। এইবার আমি একজনের দিকে মাইকটা বাড়িয়ে দিতে চাই। দিল থামকে পাঠিয়ে আমার বাবা, যিনি বধুয়ায় আমার বাবা হয়েছেন, এমনি আমার দাদা অমিতাভদা। আলাদা করে চেনানোর কিছু নেই। বধুয়ায় কি চরিত্র সেটাও বলে দিলাম, কি নাম, এবং বাকি বধুয়া সম্পর্কে যা কিছু বলা সেটা নেক্সট টু অমিতাভদা। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম অমিতাভ ভট্টাচার্য। আমি আবিরের বাবা। এবার যা করছে আবির করছে, আমরা দেখছি খালি। আপনারাও দেখতে থাকুন স্টার জলসায় 7:30 সময় বধুয়া। ভালো থাকবেন। স্লিক। আচ্ছা, নেক্সট। ওরে বাবা, এই চরিত্রটা তো আমার মনে হয় আপনাদের প্রত্যেকের খুব প্রিয়, আরও প্রিয় হয়ে উঠবে। আমি বাড়িয়ে দিচ্ছি মাইকটা, দেখতে থাকুন। নমস্কার, আমি স্বপন চক্রবর্তী। এখানে আমি মামার চরিত্র। খুঁজে নেবেন আপনারা একটু দয়া করে, বুঝলেন না? বুঝতেই পারছেন তো, আমি লাবু মামা। হ্যাঁ, আমাকে একটু খুঁজে নেবেন দয়া করে। দেখতেন তো সবারই চেহারা কী অবস্থা, আর আমাকে দেখতেই পাচ্ছেন। অতএব একটু খুঁজে নেবেন, আর আশা করি একটু মজা পাবেন। তবে একটু কষ্ট করে খুঁজে নেবেন প্লিজ। ভালো থাকুন সবাই। নমস্কার, আমি রিয়ান। আমার চরিত্রের নাম হচ্ছে এখানে শ্রেয়ান। তো আমি আবিরের বোন অঙ্কিতা, তার বয়ফ্রেন্ড।
তো কি হচ্ছে না হচ্ছে সব কিছুর জন্য আপনাদের দেখতে হবে বধুয়া স্টার জলসায় সন্ধ্যে 7:30টায়। নমস্কার, আমি ময়ূক চ্যাটার্জি। আমি এই বধুয়াতে পটকে আবিরদার বন্ধু, আমার দাদার মতো হয়। সুখে দুঃখে মারপিটে সব কিছুতেই থাকবো, কি হবে না হবে তার জন্য দেখতে হবে অবশ্যই বধুয়া। এরপর আমি এই মাইকটা বাড়িয়ে দিচ্ছি। নমস্কার, আমি সৌরদীপ। এইখানে আমি আবিরের ছোট ভাই স্যামের ক্যারেক্টারটা প্লে করছি। মেকআপ রুমে আড্ডা, শুধু আড্ডা বলবো না, এটা আমরা অ্যাকচুয়ালি পরিবারের মতো সবাই মিলে থাকি। একটা দিনে 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা আমরা এখানে একসাথে সবাই মিলে থাকি। সো আমরা সবাই ফ্যামিলি এখানে। কোথা থেকে যে দিনগুলো কেটে যায় আমরা বুঝতে পারি না। অনেক আনন্দের সহকারে, হৈহুল্লোর সহকারে আমরা এই প্রজেক্টটাকে করছি, অনেক খেটে করছি। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে এবং ভালো লাগছেও, খুব ভালো ফিডব্যাকস পাচ্ছি। তো এইভাবে আপনারা দেখতে থাকুন প্রত্যেক দিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায়। আর মাইকটা আমি বাড়াচ্ছি আমার দাদা রঙ্গন। নমস্কার, আমি সৌরভ সাহা। সবাই সব কিছু বলে দিয়েছে। একটা নতুন পরিবার, বধুয়া পরিবার, মিলেমিশে আমরা কাজ করছি। আমরা চেষ্টা করছি ভালো কাজ করার। সারা দিন সারা রাত অনেক সময় লাগছে। আপনারাও ধৈর্য ধরে দয়া করে দেখবেন বধুয়া। সবাই বলেছেন, আমি আরেকবার বলে দিচ্ছি, স্টার জলসায় সন্ধে ঠিক 7:30টায় হচ্ছে। এই বধুয়া ধারাবাহিকে আমিও রয়েছি, একটা মজার চরিত্র। বধুয়া মানে মেয়ে পেখম যখন এ বাড়িতে আসবে আবিরের সাথে বিয়ে হওয়ার পরে, আপনাদের সাথে আরও ভালোভাবে আমাদের চরিত্রগুলোর পরিচয় হবে। ধৈর্য ধরে দেখুন, মন দিয়ে দেখুন। বধুয়া সন্ধে 7:30টা স্টার জলসা। আমাদের এখানে যেমন দেখলেন না, ব্যাপারটা হচ্ছে এখনই একটা প্রশ্ন উড়ে এলো যে পরিবেশটা কি এরকম গুরুগম্ভীর থাকে? এখানে সবাই তো নিজেদের পরিচয় দিল, তো একটু গুরুগম্ভীরভাবে ভাব নিয়ে দিল আর কি। কিন্তু সেই ভাব নিয়ে তো একটা মেকআপ রুমে এতজন নানান বয়সী মানুষ থাকতে পারেন না। সেখানে নানান আলোচনা হয়, রাজনীতির আলোচনা হয়, খেলাধুলোর আলোচনা হয়, সব আলোচনাই হয়। কিন্তু সব আলোচনা হয় তো ক্যামেরার সামনে, তখন আমরা একটু নিজেদেরকে রিজার্ভ করে কথা বলি। তো সেরকম নয়, এখানে হৈ হৈ করে কাজ হয়। আমার ভাইও যেমন বললো 24 ঘন্টার মধ্যে 12, 14, 15 ঘন্টা একসাথে কাটাতে হয়। তো নানান ধরনের লেগ পুলিং থেকে শুরু করে সব আলোচনাই এখানে হয়, কিন্তু সব আলোচনা হয়তো এখানে করা যায় না। এবার যদি কারোর ইচ্ছে থাকে কোন আলোচনা করতে পারো এখানে, তোর কোন জায়গায় ব্যথা রে সেটা দেখে না তো বলে না। এই থ্যাংক ইউ সো মাচ সিটি সিনেমা। আজকে আপনাদের জন্য আমরা এত কথা বলছি। আসলে আমরা এত বড় মেকআপ রুমে থাকি না, অনেক দূরে দূরে সবাই বসে থাকি, তো খুব একটা কথা হয় না আমাদের মধ্যে, মানে ফোন করে কথা বলতে হয়। আমরা সবাই ভালো ছেলে। আমাদের গাইড করার জন্য এখানে অমিতাভদা আছে। তার থেকে অনেক বেশি ভালো। হ্যাঁ, আমাদের ভুল বুঝবেন না, আমরা সব রকমের আলোচনা করি, ইয়ার্কি ফাজলামি, মারপিটটা করি না, কিন্তু বাকি সব আনন্দের কথা হয়, দুঃখের কথা হয়, রাগের কথা হয়, আর কি কথা হয় সেগুলো আপনাদের আমরা এখন বলবো না বুঝে নিন। বাকিটা বলবে কাকা গুড়ি গম্ভীর লোক। হ্যাঁ, দেখেছেন। আমি একটা কথা বলতে চাই, জোকস অ্যাপার্ট, অন আ সিরিয়াস নোট। আমাদের এখানে যাই হোক না কেন, আমাদের কিন্তু সবাই খুব মন খোলা মানুষ। কোনো পলিটিক্স নেই, কিচ্ছু নেই, বিন্দাস থাকি আমরা এখানে। আমরা বিন্দাস থাকি, কারোর সাথে কোনো প্রবলেম নেই। খাওয়া দাওয়া থেকে শুরু করে, কাজের কথা থেকে শুরু করে, কারোর কোনো প্রবলেম হলে, এভরি প্রবলেম মানে অবভিয়াসলি একদম সাংঘাতিক একটা পাহাড় সমান প্রবলেম, যেটা নাকি বাড়িতে কারোর প্রবলেম চলছে, বাট উই আর অলওয়েজ দেয়ার। আমরা নিজেদের মতো করে নিজেরা থাকি, মজা করি, গল্প করি, ফ্লোরে যাই। আর এটাই আমাদের উদ্দেশ্য থাকে যে ফ্লোর থেকে আবার কখন মেকআপ রুমে আসবো, যে আবার বসে একটু গল্প করবো। আরেকটা জিনিস, এখন যেহেতু বিয়ে বাড়ি চলছে, তাই জন্য এত লোকজন, তো এটা আমরা মনে মনে করি এটা একটা পলিটিক্স আছে, কাকে কখন সিনে ডাকবে, কারণ যত লোক ফ্লোরে চলে যাবে তখন আমরা একটু আরাম করে এখানে থাকতে পারবো। এই যেমন ধরুন না, মানে এই ধরুন যেমন এই আমার দাদা হচ্ছে যে অমিতাভদা, এই যে গুরু গম্ভীর হয়ে বসে আছে, এটা কিন্তু আসল রূপ নয়। আপনারা কেউ ঘাবড়াবেন না এরকম রূপ দেখে, এটা আসল রূপ নয়। আসলে কি হয়েছে, কদিন লক্ষ্য করছি যে মেকআপ রুমের মধ্যে প্রচণ্ড গম্ভীর হয়ে একটা এমন কিছু করার চেষ্টা করছি যাতে আমরা ভয় পাই। দুদিন বাদে আর একবার যদি আপনারা আমাদের সামনে আসেন তো দেখিয়ে দেবো যে দাদা কেমন। শুধু দাদাকে দাদা করে, এই যে অনিন্দ দাদা করলে হবে? দাদা এরকম চুপচাপ বসে আছে বলে তোমরা যা খুশি বলে যাবে দাদার নামে। এই যে আমি কি প্রতিবাদ করবো না আমার বন্ধু? এই যে অনিন্দদা, যেমন ধরুন এই যে গরমকাল আসছে তো, সারা রাত ধরে আমাদের
আমাদের পাড়ায় একটা পুকুর আছে, বিরাট বড় পুকুর, সেই পুকুরটা জল তুলে ফেলা হচ্ছে, সারা রাত দমকল চলে, পাম্প চলে, সারা রাত ধরে পাম্প চলছে, কি না জল এখান থেকে বার করে দেওয়া হচ্ছে, পুকুরটাকে পরিষ্কার করা হবে। অনিন্দ্যদা ঠিক তেমন, সকালবেলা সেই যে 8টায় ঢুকেছে মেকআপ রুমে, যতক্ষণ মেকআপ রুমে ছিল ততক্ষণ মুখ এই ছোট দুটো 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়নি। আরে মুখ চালানো নিয়েই তো জীবন, তাই না? নাহলে বসে থাকতে থাকতে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়, এই করতে হয়, যাতে বিরক্তি এগুলো কাজে না আসে, সবাই মিলে হই হই করে তার পেছনে লাগা, এটা একটা মজার পরিবেশ, মজার বাইরে কিচ্ছু নেই। আর ইন্দ্রজিৎ আমার ভাই খুব ভালো কথা বলেছে, আমাদের এখানে পলিটিক্স নেই, একদম সত্যি কথা, কারণ ওটা রাজনেতার কাজ, আমরা শুধু অভিনেতা, আমাদের অভিধানে শুধু এই অভিনয়টুকুই রয়েছে। সবাই মেকআপ রুমের বাইরে যাক বা ফ্লোরে যাক, যেখানেই যাক, আমরা প্রত্যেকেই কখনো আবার মেকআপ রুমে ফিরবো সেই অপেক্ষায় থাকি, ওকে টান চলো এইরকম আর কি। প্রশ্ন করবো সবার কাছে, মানে যেহেতু এই বিয়ের শুটিং গুলো যেহেতু অনেকক্ষণ ধরে হয়, অনেক ভাবে করতে হয়, বিয়ের শুটিং এর সব থেকে ভালো দিক কোনটা, আর সব থেকে বোরিং দিক কোনটা? সব থেকে ভালো দিক হচ্ছে বিয়ের শুটিং এ প্যাকআপ, আর সব থেকে বোরিং হচ্ছে এই যে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, কিছু করার নেই, কারণ একটা শুটিংয়ে নানা রকম সমস্যা তো থাকে, এইটা করে ওঠা হয় না, ওটা হয় না, এটা হয়তো প্ল্যানিং করা হলো, করে দেখা গেল এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না, তো মিক্স অ্যান্ড ম্যাচ করে চলে। যদিও এই কথাটা যখন বলছে অনিন্দ্যদা, সবাই মুখ চুপ, সবাই এরকম করে বসে আছে গম্ভীর ভাবে, কিন্তু তবুও বলছে অনিন্দ্যদা, এই যে দেখুন সিন্ধিতে চলে, এই যে ওনার মুখ দেখো, ওই দেখুন। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, এই যে এনাকে দেখছেন, ওনার ফোনে প্রোফাইল নেম দেওয়া, থাকে অ্যাট্রাকটিভ সৌরভ। শুনে যা তুই এদিকে, এই যে ওনাকে আমরা প্যান করে দেখালাম, দেখলেন তো উনি একদম একটা মিষ্টি হাসি মুখে, কিন্তু মনে মনে যে কত কিছু বলে যায় আমাদের, এই যে দেখতে পারেন, একটু এখানে প্যান করুন, আপনার এটা ছুঁয়ে দেখাতে পারছি না, এটা একদম গরম গরম, কিন্তু এইটা নিয়ে যে আমরা এখন ঢুকবো, কখন ফিরবো আমরা নিজেরাও জানি না। না, এটাই পার্ট অফ আওয়ার প্রফেশন, এটাই মজা, এইটা আমরা সবাই মিলে বেছে নিয়েছি এই কাজটাই করবো বলে, তো নানা রকম ভাবে হয় আর কি, এর তার পেছনে লেগে ইয়ার্কি ফাজলামি করে, কিন্তু কাজের সময় প্রত্যেকে সিরিয়াস, নিজের মতন করে হই হই করে। কি হয়, এই বন্ডিংটা যদি মেকআপ রুমে থাকে, সেটা স্ক্রিনে ক্যামেরার সামনে ভীষণ ভালোভাবে ফুটে ওঠে, আর তখনই চরিত্র সম্পর্কগুলো জীবন্ত হয়ে ওঠে। মানুষ যারা দেখেন, আপনারা যারা দেখেন, আপনারা তো সেই জীবন্ত চরিত্রগুলোকেই দেখতে চান, তাই না? ওই চেষ্টাতেই আমরা এইভাবে থাকি, আর আমরা অনেকেই বহু পুরনো বন্ধু, কেউ নতুন বন্ধু, সব মিশিয়ে চলছে। এইবার বাকি কথা বলবে হচ্ছে আমার বন্ধু অমিতাভ, এখানে আমার বেআই মশাই, ধরুন। আমার বেশি খুব একটা কথা বলার এই নেই কিছু, বেশি সবাই ভালোই আছে, সব ভালোই থাকে। আপনারা এখানটা কোনোদিন আসলে যদি সুযোগ পাবেন তাহলে আসবেন, দেখা হবে আপনাদের সঙ্গে। বাকি সিরিয়ালটা দেখতে ভুলবেন না, সন্ধ্যে 7:30 স্টার জলসা বধুয়া। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।